আসসালামু ঢাকাকে বলা হয় তিলোত্তমা শহর। একসময় ঢাকা আসলে তিলোত্তমা ছিল। এখন দিন দিন এর জনসংখ্যা বাড়ার সাথে সাথে দিন দিন এর গতি বেড়ে চলেছে। প্রতিদিন লোক আসতেছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, ঢাকার বাইরে থেকে। বাসে আসতেছে, ট্রেনে আসতেছে, লঞ্চে আসতেছে এবং বিভিন্নভাবে লোক এখন পদ্মা সেতু হওয়াতে প্রতিদিন প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা শহরে লোক আসতেছে কর্মসংস্থানের জন্য। অনেকে কর্মসংস্থান পাচ্ছে, অনেকে পাচ্ছে না। আর যেহেতু পাচ্ছে না, তারা বিভিন্নভাবে ঘুরতেছে বিভিন্ন জায়গায়। লোক সংখ্যা বেড়েছে, এখানে মার্কেট বেড়েছে, দোকানপাট বেড়েছে, আপনার বিভিন্ন রকম লোক সংখ্যা বেড়ে গেছে। যার ফলে এখন হয়েছে কি, ঢাকা এখন আগের গতি সেই গতি নাই। হাঁটতে গেলে হাঁটা যায় না, ফুটপাত দখল, রাস্তা দখল। আরেকটা হয়েছে আপনার ঢাকা শহরে রিক্সা আরও বেগতিক হয়ে গেছে। মেশিনওয়ালা রিক্সা যেটা চলতেছে, দিনে দিন বেড়েই চলেছে। এটা মনে হয় কি এখানে বলার কেউ নাই, রিক্সা বাড়তেছে, দিন দিন বেড়েই চলছে রিক্সা। তা আমাদের উচিত কি, অফিস আদালতগুলা, বিশেষ করে বড় বড় অফিসগুলা, এগুলা সেন্ট্রালাইজেশন করা উচিত, কেন্দ্রীয়করণ, ঢাকার বাইরে নিয়ে যাওয়া, শাখা প্রশাখা করে দেওয়া। যেমন সচিবালয় থেকে এবং বিভিন্ন ব্যাংক, বিভিন্ন অফিস আদালতকে ঢাকার বাইরে নিতে হলে, তাহলে ঢাকামুখী হবে না মানুষ, ঢাকায় আসবে না, তখন কম আসবে মানুষ। কিন্তু এখন তো সবাই ঢাকামুখী। কোনো কিছু একটা কাজ করতে গেলে, পাসপোর্ট করতে গেলে, আপনার সচিবালয়ে কোনো কাজ করতে গেলে, সরকারি কাজ করতে গেলে সচিবালয়ে আসতে হয়। বিভিন্ন লোক আসতেইছে এইভাবে। তা আমার কথা হচ্ছে, ঢাকাকে একটি সুষ্ঠু, সুন্দর একটা জনবহুল সিটি হিসেবে গড়ে তুলতে হলে ঢাকাকে নিয়মতান্ত্রিক মনে আনতে হবে, এছাড়া কোনো গতি নেই। নাহলে ঢাকা সেই আগের চেহারা আর এখনকার চেহারা